ভূমি মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ পরিপত্র, যে পরিপত্রটি প্রকাশ হওয়ার মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি কিংবা পৈতৃক কিংবা পারিবারিক সম্পত্তিগুলো ভোগ দখল নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতাগুলো কাটিয়ে নতুন দিগন্তের সূচনা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে। এখন থেকে ভূমি মালিকেরা ওয়ারিশান বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিলের জঞ্জাট ছাড়াই খুব সহজেই নামজারির মাধ্যমে সম্পত্তির খতিয়ান সংশোধন করতে পারবেন, সম্পত্তির রাজস্ব পরিশোধ করতে পারবেন এবং ওই সকল সম্পত্তি যে কোনো কারো কাছে বিক্রয় কিংবা পরবর্তীতে অন্য ওয়ারিশের কাছে ওয়ারিশান সূত্রে হস্তান্তর করেও মৃত্যুবরণ করতে পারবেন। এখন এই যে এত কিছু কিভাবে সম্পন্ন হবে এবং কোন উপায় অবলম্বন করলে ভূমি মালিকেরা তাদের ওয়ারিশান সম্পত্তির অংশটুকু কোনো ঝামেলা ছাড়াই ভোগ দখল করে যেতে পারবেন সারা জীবন, আজকের ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা প্রথম থেকে দেখা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লেগে থাকে, আরো কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা বরাবরই কিন্তু সকল ভূমি মালিকদের ওয়ারিশান সম্পত্তির ভোগ দখল নিয়ে নানানভাবে সচেতন করে আসছি। তাদেরকে বারংবার বলছি, ভূমি অধিগ্রহণ এবং রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের 143-এর গ ধারা অনুযায়ী তারা যেন সম্পত্তিগুলো নিজেদের ওয়ারিশদের মধ্যে আপোষে বসে বন্টননামা দলিল প্রস্তুত করে, তারপরে সেই বন্টননামা কিংবা বাটোয়ারা দলিল দিয়ে পরবর্তীতে সম্পত্তিগুলো নিজেদের নামে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করে। তারপরে সেই রেজিস্ট্রিকৃত দলিল নিয়ে পরবর্তীতে এই আইনে উল্লেখিত রাজস্ব কর্মকর্তা কিংবা বর্তমানে সহকারী ভূমি কমিশনারের কাছে গিয়ে নামজারির মাধ্যমে তাদের নামে খতিয়ান সংশোধন করার জন্য আবেদন করে। অনেকেই আবার এই ওয়ারিশান সম্পত্তিগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়েছিলেন, যার কোনোটি মিথ্যা নয়, সবগুলোই বিভিন্ন আইন দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত। তারপরে লাস্ট ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনেও এই ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল নিয়ে নানানভাবে সচেতন তৈরি করা হয়েছিল। বলা হয়েছিল, কোনো ওয়ারিশকে বাদ রেখে যদি কোনোভাবে সম্পত্তির ভাগ বন্টন হয় কিংবা কোনো ওয়ারিশ যদি তার ওয়ারিশান অংশের অতিরিক্ত সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে কিংবা তিনি যদি অন্য ওয়ারিশের মতামত না নিয়ে তার ইচ্ছামতো সম্পত্তি ভোগ দখল করে, তাহলে তার সেই ভোগ দখল টিকবে না। তার ওয়ারিশান সম্পত্তির অংশটুকু অন্য ওয়ারিশের বাধার কারণে বাতিল হয়ে যাবে, তার যত মালিকানা তিনি প্রতিষ্ঠিত করবেন সব। এখন এই যে বিষয়, এই বিষয়গুলোর কারণে ভূমি অফিস থেকে অর্থাৎ সহকারী ভূমি কমিশনারের কাছে যখন কোনো ওয়ারিশান সম্পত্তির অংশ নিজেদের নামে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করার জন্য কোনো ওয়ারিশ গিয়ে আবেদন করেছে, তখন তাকে নানানভাবে সেই সকল নামজারির আবেদন বাতিল করে খারিজ করে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর প্রধান কারণের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হলো নিজেদের ওয়ারিশদের মধ্যে আপোষে বন্টন দলিল না থাকা। এই আপোষে বন্টন দলিল যদি না থাকে, তাহলে কিছু কিছু উপায় অবলম্বন করে কিন্তু সম্পত্তি নিজের নামে নামজারি কিংবা খতিয়ান সংশোধন করা যায়। এর মধ্যে সব থেকে কার্যকরী সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি যেখানে যেখানে অবস্থিত প্রত্যেকটি দাগ থেকে প্রত্যেকটি অংশ থেকে নিজের অংশটুকু বের করে নিয়ে নামজারি করে নেওয়া এবং বাকি যে সকল ওয়ারিশ রয়েছে তাদের সম্পত্তির অংশ বাকি রেখা কিংবা তাদের অংশটুকু কোনোভাবেই নিজের নামে নামজারি করে নেওয়ার চেষ্টা না করা। এরপরে আরেকটি পন্থা ছিল যে যদি কোনো ওয়ারিশ সবগুলো অংশ কিংবা সবগুলো জায়গা থেকে সম্পত্তি না নেয়, একটি দাগ থেকে সম্পত্তি নিজের নামে নামজারি করতে চায়, সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশরা ভূমি কমিশনারের অফিসে উপস্থিত হয়ে এই সম্পত্তিতে তাদের কোনো দাবি নেই এই মর্মে সাক্ষ্য দিবেন এবং সঙ্গে স্টাম্প পেপারে লিখিত দিবেন কিংবা না দাবি দলিল তৈরি করে দিবেন। এরপরেই সহকারী ভূমি কমিশনার কিংবা এসিল্যান্ড অফিস থেকে ওই সকল ব্যক্তির নামে অন্য ওয়ারিশদের বাদ রেখে বাটোয়ারা দলিল বাদ রেখেই নিজের নামে আলাদা খতিয়ান তৈরি করে দিবেন। এই যে বিষয়গুলোর তালগোল পাকিয়ে ভূমি মালিকরা নানানভাবে বাউন্স করে কিংবা ভূমি অফিস থেকে ফেরত এসতেন, এই বিষয়গুলো নিয়ে দেশে একটি অরাজকত্ব পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এবং ভূমি মালিকদের ক্ষোভের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেই প্রজ্ঞাপনটা স্পষ্টভাবে এই বিষয়ে ইঙ্গিত করছে যে কিংবা নির্দেশনা দিচ্ছে যে যদি ওয়ারিশান সম্পত্তির অনুকূলে
প্রত্যেক ওয়ারিশ বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিলের ঝামেলা ছাড়াই নিজেদের নামে খতিয়ান সংশোধন করতে চায়, তাহলে তাদেরকে যৌথ খতিয়ানে ফিরে যেতে হবে। অর্থাৎ অনেক ইউটিউবার্স কিন্তু বলেছিলেন যে যৌথ খতিয়ান বাতিল, যৌথ খতিয়ান বলে আর কোনো সম্পত্তি ভোগ দখল করা যাবে না। এর পিছনেও কারণ ছিল, সেই কারণগুলো যৌক্তিক, যার কারণে এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ওই বিষয়গুলোকে আবার পুনরায় ফেরত নিয়ে এসে যদি সকল ওয়ারিশরা মিলে তাদের নিজেদের যে ওয়ারিশান অংশ, সেই অংশ উল্লেখপূর্বক, অর্থাৎ কে কতটুকু অংশ পাবেন, এক্ষেত্রে কন্যার যেটুকু অংশ, পুত্রের যেটুকু অংশ, ভাইয়ের যেটুকু অংশ, স্বামীর কিংবা স্ত্রীর যেটুকু অংশ, সেটুকু অংশ উল্লেখপূর্বক সকলে মিলে যৌথ খতিয়ান করে সম্পত্তি নিজেদের নামে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে ওই পদ্ধতি অবলম্বন করেই ভূমি অফিস থেকে তাদের নামে যৌথ খতিয়ানের মাধ্যমে নামজারি করে খতিয়ান সংশোধন করে দেওয়া হবে। এছাড়াও যদি কোনো ওয়ারিশগণ মনে করেন যে আমরা যৌথ খতিয়ানে থাকবো না, আমরা আমাদের অংশটুকু শুধুমাত্র নিজেদের নামে আলাদা করে খতিয়ান তৈরি করব, তবে সেক্ষেত্রে এই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 143 গ ধারাটি প্রয়োগ হবে এবং এক্ষেত্রে তাদের অবশ্যই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করে তারপরে সম্পত্তির অনুকূলে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করে পরবর্তীতে আইনি যে পদক্ষেপ, অর্থাৎ হোল্ডিং খোলা, খাজনা প্রদান করে ওয়ারিশার সম্পত্তি ভোগ দখল, পরবর্তীতে সেই সকল সম্পত্তি তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে কারো কাছে বিক্রয়, কারো কাছে হস্তান্তর, যে কোনো কিছু করতে পারবেন। এই যে পদ্ধতি, এই পদ্ধতিগুলোর দ্বিতীয়টি যেটি, সেটি কিন্তু আইনগতভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে নির্জঞ্জাল নির্ভেজাল একটি সম্পত্তির ভোগ দখল। কিন্তু ওই যে আগে যৌথ খতিয়ানের যে ব্যাপারটি, এই যৌথ খতিয়ানের জন্য যদি কোনো ওয়ারিশগণ ওই ভূমি অফিসে আবেদন করে, তাহলে কোনো একটি কজ দেখিয়ে কিংবা কারণ দেখিয়ে আর কোনোভাবেই এই প্রজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পরে কোনো এসিলেন্ট কিংবা ভূমি অফিস থেকে কোনোভাবেই ওয়ারিশগণ কিংবা যে সকল ভূমি মালিক যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন, তাদের আবেদন নামঞ্জুর কিংবা বাতিল করে দেওয়ার সুযোগ থাকবে না। এক্ষেত্রে এই যে বিধানটি কিংবা এই নির্দেশনা যেগুলো রয়েছে, এই নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে ভূমি মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নামে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করে তাদের যে মালিকানা সেটি অর্জন করে কিংবা মালিকানা প্রতিষ্ঠিত করে দিতে সহযোগিতা করার জন্য ভূমি অফিসকে স্পষ্টভাবে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এই যে বিষয়, এই বিষয়টি প্রকাশের মাধ্যমে ভূমি সংক্রান্ত যে সকল জটিলতা ছিল, নামজারি পরে খতিয়ান সংশোধনের মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি ভোগ দখলের যে বাধা ছিল, বিপত্তি ছিল, সংশয় ছিল, সন্দেহ ছিল, কিংবা যেটাই বলুন না কেন, সেগুলো কিন্তু দূর হয়ে গেল। খুব সহজেই সম্পত্তি যৌথ খতিয়ানের মাধ্যমে ওয়ারিশান বন্টন দলিল ছাড়াই কিন্তু নামজারি করে নেয়ার সুযোগ রয়েছে। এই পদ্ধতিগুলো ছাড়াও আমরা আগে যে পদ্ধতিগুলোর কথা বলেছিলাম, সেই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু আপনারা সম্পত্তির অনুকূলে যেটুকু অংশ পাবার কথা, আপনারা সেটুকু অংশ আপনাদের নামে নামজারি করে খতিয়ান সংশোধন করে সম্পত্তির মালিকানা অর্জন এবং পরবর্তীতে যা খুশি তাই করতে পারবেন। এখন এই বিষয়টি নিয়ে কিন্তু আর কোনো প্রশ্নই থাকার কথা না। স্পষ্ট এবং সাবলীল ভাষায় এই নির্দেশনাগুলোই কিন্তু প্রত্যেকটা ভূমি মালিককে দেওয়া হয়েছে। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনারা আরো কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান, কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে বাস্তবায়ন করবেন, কোথায় গিয়ে কি করবেন, এই সকল বিষয়, তাহলে একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। তাছাড়াও ইন্টারনেট রয়েছে, ইন্টারনেটের মাধ্যমে আপনার জ্ঞান আরোহণ করতে পারেন, কিংবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো করতে পারেন। আমরা আপনার প্রশ্নের ধরন অনুযায়ী কিংবা গুরুত্ব অনুযায়ী সেগুলোর উত্তর কিংবা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।